আসসালামু আলাইকুম আপুরা। আমি কিছু কথা আমার নিজের অভিজ্ঞতা থেকে বা অন্য কারোটা দেখে আমি বুঝতে পেরেছি যে এইগুলো মানে কথাগুলো সত্যি বাস্তব, কিন্তু আপুরা বিশ্বাস করেন আমি নিজেও এরকম বিশ্বাস করি নাই আগে। আর আমি নিজেও এরকম করেছি। যেমন আমরা মনে করি যে হাজব্যান্ডের ভবিষ্যৎ হোক, হাজব্যান্ড কামাই করতেছে, কষ্ট করি এবং কষ্ট করে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাই, ধৈর্য ধরি, তো তাদের ভবিষ্যৎ হোক। কিন্তু আসলে কি এই যে ধারণাগুলো আমাদের কিন্তু ভুল নারীদের। কিন্তু তাদের সময় তারা অবশ্যই লেখাপড়া করে ভবিষ্যৎ হবে, তাদের একটা ভালো লাইনে তারা যাবে। আর হাজব্যান্ড তো নিজে কামাই করে নিজের হাতেই সব কিছু রেখে দেয়, তবে সব হাজব্যান্ড না, কিছু কিছু মানে হাজব্যান্ড তখন তার সুখ বিলাসিতা, তার মনের চাহিদা, তার যেটা মন চায় সেটা করতে পারে। কিন্তু আমাদের যে এই যে বিয়ে হওয়ার পরে 40 বছর পর্যন্ত আমরা ছেলে মেয়ে, 45 বছর পর্যন্ত ছেলে মেয়ের স্বামীর সংসার ভবিষ্যৎ করতে করতে সময়টা পার করে দিই, কিন্তু নিজের কোনো শখ আহ্লাদ কোনো কিছু করি না। কিন্তু এই জিনিসটা আপুরা আমি আসলে নিজের মানে অভিজ্ঞতা থেকে দেখলাম যেটা ভুল করেছি, বা যারা করেছে ভুল করেছে। কিন্তু একটা সময় আমি দেখলাম যে সময়ও চলে গেল, বয়সও চলে গেল, কিন্তু আমার যে মনের যে আশা চাহিদা বা শখ আহ্লাদ ঘোরাফেরা এগুলি কিন্তু আমি করতে পারলাম না। আর যদি নিজের ইনকাম, নিজের হাতের টাকা না থাকে, অন্য কোনোখান থেকে কারো মাধ্যমে যদি টাকা পয়সা মানে একটা নারীর হাতে না আসে, তাহলে তো ওই নারী এক কথা বলতে গেলে অন্ধ বা পঙ্গু। তাহলে তো সে আর নিজের শখ-আহ্লাদ তো পূরণ করতে পারবে দূরের কথা, কষ্ট। তো আসলে আমার কথাগুলো ভেবে দেখবেন, অনেকের জীবনের সাথে মিলে গেছে। আমি অনেক প্রিয়জন, আপনজন, আশেপাশে প্রতিবেশী বৃদ্ধ মহিলাদের সাথে চলাফেরা করেছি, কথা বলেছি। তাদের শুধু মনে একটাই দুঃখ, তারা শুধু এই কথাটাই বলে যে স্বামীর মুখের দিকে, স্বামী এত বছর এই মানে চাকরি করছে, টাকা পয়সা না দিলে কিছু বলি নাই, বা স্বামীর ভবিষ্যতে চিন্তা করছি, ছেলে মেয়েদের ভালোর চিন্তা করছি। এখন স্বামী তো টাকা পয়সা কামাই করে, স্বামী তো নিজের ইচ্ছাকে তো সব কিছু করে। আমাকে মানে মানে অনেক মানে মুরব্বীরা বলে আমাকে তো আত খরচ দেয় নাই। আবার অনেক মুরব্বীরা বলে যে ছেলেমেয়েরা তো লেখাপড়া করে, ইনকাম করে, জব করে নিজের রাস্তায় চলে গেছে, বিয়ে করে বউ বাচ্চা নিয়ে ভালো থাকে। কিন্তু আমি যেভাবে খেয়াল করেছি, এক বৃদ্ধ মানে বিধবা নারী আমার সাথে গল্পটা বলেছে যে আমি যেভাবে কষ্ট করেছি বাচ্চাদের জন্য, স্বামীর জন্য, কই আমার স্বামী তো মৃত্যুর আগে আমাকে কিছু দিয়ে গেল না। আর বলেছে যে তোমার ছেলেমেয়েরা তোমাকে মানে দিবে, আমি মারা যাওয়ার পরে মানে তোমার আমার অংশ তুমি ঠিকই পাইবা। কই ওই আন্টিটা বলেছে আমার ছেলে মেয়ে তো আমাকে দেয়নি, তারা সব সম্পত্তি ভাগ করে নিয়ে গেছে। তো ওই আন্টিটা কিন্তু এখন মৃত্যু হয়ে মানে মৃত্যু ব্যক্তি, আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুক। আমার মানে পাশের ফ্ল্যাটে ভাড়া ছিল। আন্টিটা খুবই ভালো ছিল, আমার সাথে সম্পর্ক ভালো ছিল। যার যার অবস্থানে সে চলে গেছে, তো ভাগাভাগি করে মাকে সবাই রাখতো। কিন্তু দুঃখটা তার সবসময় থাকতো যে স্বামী যদি আমাকে কিছু দেওয়া দিত, তাহলে তো আমি নিজের থেকে হাত খরচ বা একটা কিছু করে চলতে পারতাম। তো যেহেতু মানে স্বামী দেওয়া যায় নাই, আর ছেলে মেয়ের উপরে কী রাগ করব, তাহলে ভাইয়াদের বলছি এই কাজটা কখনই করবেন না। আপনার ওয়াইফকে এমন কিছু দিয়ে যাবেন যেন আপনার মৃত্যুর পর আপনার ওয়াইফের মনে এই কষ্টটা বা আহাঙ্কারটা, হাহাকারটা যেন না আসে, তার কষ্ট না হয়। আর সন্তানরা বউ বাচ্চা নিয়ে তো থাকবেই, কারণ এটা তো তাদের লাইফ, তাদের পরিবারকে তো সে সময় দিবেই, এটা তো স্বাভাবিক। তার বউকে ভালোবাসবে, বাচ্চাদেরকে ভালোবাসবে, মাকে তো আর সময় বেশি দিতে পারবে না, খাওয়াবে পড়াবে, এতটুকুই খেয়াল রাখা। তো এই জন্য মানে ছেলে মেয়েদেরও দোষ দেওয়া যাবে না, কারণ তাদের একটা পরিবার, তাদেরও একটা পরিবার হয়ে যাবে। তাই আমি বলবো যে সময় থাকতে
আপনার 40-50 বছর হওয়ার আগে আপনি এত স্বামী সংসার ছেলেমেয়ের ভবিষ্যৎ চিন্তা না করে নিজের জন্য কিছু করুন, আবার নিজেকে সময় দিন, নিজের পিছনে একটু খরচ করুন। আপনার যেটা সম্ভব হয় সেখানে টাকার খরচ করার মাধ্যমে যেখানে গেলে ভালো লাগে, মনের শান্তি ফিল হয়, সেটা করুন যার যার সাধ্যর মধ্যে। আর আপনার ঘরে বসে কুকিং বিজনেস যেটা করে আপনার সম্ভব নিজের হাত খরচ যোগান। কারণ কি, আপনার যদি কেউ ভবিষ্যতে বুঝেন যে আপনাকে বোঝা মনে করবে, কিন্তু খরচ দেওয়ার এতটা পারফেক্টভাবে হবে না। তো আসলে আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। আমার কুকিং লাইফস্টাইল যা যা হয় তাই। আর আমি কিন্তু অনেক আন্টিদের কথাগুলো শুনে কিছু কিছু মনটা খারাপ, সেই জন্য আপনার সাথে কথাগুলো শেয়ার করলাম। কথাগুলো মিলিয়ে দেখবেন অনেকের জীবনের সাথে মিলে যায়, কারো মা, কারো শাশুড়ি, কারো বউর সাথে, কারো মেয়ের সাথে, বা অনেকের সাথে মিলে যায়। তো কথাগুলো শেয়ার করলাম নিজের অভিজ্ঞতা থেকে, আর কথাগুলো কিন্তু একদম সত্য বাস্তব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখার চেষ্টা করুন।